শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদেরকে তো বলেইছিলাম আমি যে আমি দুপুরবেলা আমার বাড়িতে লক্ষ্মী পুজো করব, তারপরে যাব মন্দিরে। তা গেছিলাম মন্দিরে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এখন হচ্ছে 2:05 বাজে, আর আজ হচ্ছে শুক্রবার। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলার থেকে কোনো ভিডিও করিনি। এবার তার কারণ বলতে পারেন, কানে প্রচণ্ড যন্ত্রণা করেছে এই সাইডটা, আর এত যন্ত্রণা করেছে আমি পাগল হয়ে গেছি। আর ছোটো মেয়েকে স্কুলে পাঠাইনি, বড় মেয়েই শুধু স্কুলে গেছে। কারণ কি, ছোটো মেয়েকে আমি যে গুছিয়ে গাছিয়ে দেব সে ক্ষমতা আমার ছিল না। এত শরীর খারাপ, এত কানে যন্ত্রণা। আমি ঘুম থেকেই উঠেছি কটায় জানেন? 12:30টার সময়। আমার হাজব্যান্ডও আমাকে ডাকেনি। আমার এত যন্ত্রণা। আমার বড় মেয়ে নিজেই সকালবেলা গুছিয়ে গাছিয়ে, কারণ কি গতকাল রাত্রে কি টিফিন নেবে গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেই সমস্ত কিছু। তাও বললাম যে যদি লুচি তরকারি নিস বাবারে বলিস, বাবা কিনে দেবে এখানে। তাও ওর নিজের মতো করে নিয়েছে কিছু একটা। তা যাই হোক, এখন বড় হয়েছে তো একটু পারে। আর ছোটো মেয়েকে আমি পাঠালাম না এই জন্য যে আমি পারবো না, এই কারণে। মানে আমার এত যন্ত্রণা। আমার বড় মেয়ে 2-3 বার করে সেই ইস্ত্রি গরম করে একটা কাপড়ে হচ্ছে গরম করে আমার কানে দিয়ে, মানে কালকে রাতে তো দিয়েইছে, আর আজকে সকালবেলা স্কুলে যাওয়ার সময় দিয়ে গেছে। আর ওর বাবা স্কুল থেকে ওরে দিয়ে এসে ডাকেনি। আমার মেয়েও ঘুমাচ্ছিল আর আমিও ঘুমাচ্ছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখি 12:30টা বাজে। উঠে তাড়াতাড়ি করে স্নান করে, মানে বাসি কাজ যেটুকু যা ছিল করে স্নান করে পুজো দিলাম। আসলে কি, গতকাল অনেক সকালবেলা উঠে তারপরে সব জলের কাজ করেছি তো। আর এই কয়দিন তো আমার এমনিই দাঁতে যন্ত্রণা বন্ধুরা, আপনারা তো জানেন, আমি বলেছি। মানে আরও ঠান্ডা লেগেছে। তারপরে কালকে রাতে গেছিলাম পুজো দিতে, সেই সব ঠান্ডা লেগেছে, এসেছি অত হাওয়াতে। এই কারণে এই রাত্রেবেলায় এই সমস্যাটা আমার হয়েছে, জানেন না। তা আজকে জলের কাজ যতটুকু পারবো করবো, যতটুকু পারবো না করবো না বন্ধুরা, বুঝলেন? খুব অল্প অল্প কাজ করবো। তা চলুন, যতটুকুই ভিডিও আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব। শরীরটা খুব একটা ভালো নেই এখন, কানে যন্ত্রণা একটু কমেছে, তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। ভাবলাম কি ভিডিও করব না আজকে, কিন্তু না, ভিডিও করতে হবে। তা চলুন, আবার দেখা হচ্ছে একটু পরে। দেখুন বন্ধুরা, 2026 পড়ে গেছে। তো আমার হাজব্যান্ড এই যে এটা নিয়ে এসছে। এটা শুনেছি 2026 সূর্য দেবতার বছর। তা হচ্ছে আমার হাজব্যান্ড এই যে এই ছবিটা নিয়ে এসছে, এটা এই যে লাগানো হয়েছে, কারণ আমরা এই ঘরটাতে তো বেশি থাকি, এই জন্য। ঠিক আছে, চলুন বন্ধুরা, আমার হাজব্যান্ড আমাকে কী কী কিনে দিয়েছে আপনাদেরকে আমি দেখাই, চলুন। এই দেখুন, এই একটা আড়ি বলতে পারেন, আবার ধামাও বলতে পারেন। আমি কিন্তু ধামা বলি এটাকে, ছোট্ট একটা। আমার এটা দেখে পছন্দ হয়েছে। লক্ষ্মী পুজোর সময় ভেবেছি এতে এক ধামা ধান দেবো মা লক্ষ্মীর পাশে। আর আর এই দেখুন, এই প্লেটটা নিয়ে এসেছি। এটা আমার 2 মেয়ে এই যে ছবি টবি আঁকে। আমার বড় মেয়ে বলে কি, মা এটা নেও, বেশ ভালো লাগছে, মানে সিনারি আঁকা। তা ভেবেছি কি, ওই মানি প্ল্যান্ট গাছ আছে এর ওপরে রাখবো, তাহলে দেখতেও ভালো লাগবে, তাই না বন্ধুরা? দেখছেন ভালো লাগছে? এই দেখুন। আর এই একটা গাছ কিনেছি। এটা হচ্ছে ওই যে আমি শর্ট ভিডিও করি, সেই সময় না ডেকোরেশনের জন্য লাগে, এই কারণে এই গাছটা কিনেছি। কেমন হয়েছে বলবেন কিন্তু। আর বন্ধুরা, যেটা বিশেষ, যে জন্যই আমার এই যে মেলায় যাওয়া, এই আমার একটা চালনি ছিল না, এই একটা চালনি নিলাম। ঠিক আছে, এটা ওই যে চালের গুঁড়া চালার জন্য, আটা চালার জন্য, এটা না আমার ছিল না, তাই এটা কিনলাম। আর বিশেষ এই জিনিসটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে বলতে পারেন। এটা আমার মানে আজ 2-3 বছর ধরে ভাবি কিনবো, কারণ আমি মানে পিঠের মধ্যে কাঁচিপুরা পিঠেটা সব থেকে ভালো খাই। আর আমার না ওই মাটির খোলাটা ছিল, এবার ওই খোলাটা দিয়ে আমি গ্যাসে বসালে না আমার ভয় লাগতো, আর খুব একটা ভালোও হতো না। ঠিক আছে, তা আমার ননদের বাড়ি আছে, আমার ননদ বলেছিল যে মনি এইটা কিনে নেওয়ার জন্য, এতে নাকি খুব সুন্দর পিঠে ওঠে। তা বন্ধুরা, এটা কিনে নিয়েছি। আমার হাজব্যান্ডই আমাকে কিনে দিয়েছে বন্ধুরা। আমার ভীষণ পছন্দ হয়েছে, জানেন তো। আর আমি যেদিনকে বানাবো, আমার দিদি বলেছে আমাকে ফোন করবা, আমি সব বলে দেবো ডিটেলসে, কারণ আমার দিদিও এটাতে বানায় খুব সুন্দর। আর এই দেখুন, এর সাথে একটা খুব সুন্দর ছোট্ট কিউট একটা ঢাকনি দিয়েছে, এটা ঢেকে দিলাম, এইভাবেই হবে। আর এই যে আমার ছোটো মেয়ে 2টো পুতুল কিনেছে। আমি এটা চুল খোলাছিলাম। হ্যাঁ, এই যে আমার ছোটো মেয়ে 2টো পুতুল কিনেছে বন্ধুরা, এই দেখুন।
ছেলে আর মেয়ে। আর এই যে চুল খোলা ছিল তাকে আবার বেঁধে দিয়েছে, ঠিক আছে, এর নাকি বিয়ে দেবে আমার ছোটো মেয়ে। সে যাই হোক, তা চলুন, এই ছিল আমার মেলার ছোট্ট একটা গিফট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর চলুন আমি এখন কাজ করি, অনেকটা বেজে গেছে। আর এই যে বন্ধুরা, বিছানার খাতা সব গুছিয়ে নিয়েছি, পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে সব গোছানো একদম। শুধু ওই যে যেগুলো কিনে নিয়ে এসেছি মানে মেলা থেকে, সেগুলো তুলতে হবে কয়েকটা জিনিস। আর এই দেখুন, এটা দেখাই, আমার হাজব্যান্ডের জন্য এই যে এই ঝুড়িটা কিনেছি, এটাই ওনার দরকারি কিছু জিনিস উনি রাখবেন, তাই তো এটা দেখাতে ভুলে গেছি, ঠিক আছে তাই। আর এই দেখুন সব গোছানো হয়ে গেছে, পরিষ্কার পরিপাটি একদম। আর ওই যে ছবিটা ওখানে কি দারুণ লাগছে দেখতে। চলুন বন্ধুরা, মুগ ডালটা ভেজে নিই, ভেজে বসিয়ে দিই। হ্যাঁ বুঝলাম না, না 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 মা, এখন অনেক বেলা হয়ে গেছে, এখন আর ছাদে দিতে হবে না। দেখুন আমার ছোটো মেয়ে কি বলছে, ছাদে যেয়ে বসবে, তাই বলছে একটা কম্বল রোদ্দুরে দেবে। এখন কিন্তু রোদ কিন্তু সেরকম একটা নেই। তো চলুন বন্ধুরা, আমি ভেজে এটাকে জল দিয়ে দিই সিদ্ধ হতে। আর মেয়েদের নিয়ে অত চিন্তা নেই, মাংস আছে তো, দুটো ভাত, গরম ভাত দিলেই ব্যাস ওদের হয়ে যাবে। ওর বাবা বললো যে মুগ ডাল রান্না করতে, তাই মুগ ডালটা একটু বসাই, ওই একটু ওই মানে একবারে বসিয়ে দেবো, ঠিক আছে, একটু ভাজা করে নিই। তো চলুন আবার একটু পরে আসছে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা হয়ে গেছে। আর দেখুন আমার বড় ছোটো মেয়ে পুজো দিয়ে দিয়েছে গোপালদেরকে। কারণ আমার এতটাই শরীর খারাপ বন্ধুরা, প্রচণ্ড বলছি আপনাদেরকে আমি। দেখুন এবারও গোপালদেরকে শয়ন দেবে, প্রসাদ দেওয়া হয়ে গেছে। আজকে কি রান্না করলাম সেটাও তো আপনাদের কিচ্ছু বলিনি, আপনাদেরকে দেখাই। এই দেখুন অল্প কয়েকটা ভাত আছে, আর করেছিলাম হচ্ছে একটুখানি পেঁপে চেঁচকি, এই কড়াইতেই রেখে দিয়েছি একটুখানি, একটু রাত্রেবেলায় গরম করতে হবে। আর এই দেখুন মুগের ডাল, ওই সোনা মুগ ডাল রান্না করেছিলাম, এত শরীর খারাপ আর কি বলবো। আর এই যে বেগুন ভাজাই ছিল দুপুরবেলা, আজকে নিরামিষ মেনু। তো বন্ধুরা, দুপুরবেলা যখন আমি ভিডিওটা করছিলাম, সম্ভবত মনে হয় হচ্ছে ওই মুগ ডাল ভাজার সময়, তারপরে আর আপনাদের সাথে আমি দেখা করতে পারিনি, মানে ভিডিওটাই কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো, এত পরিমাণে কানে যন্ত্রণা আর সহ্য হচ্ছিল না। তারপরে বড় মেয়ে স্কুল থেকে বাড়ি আসলো, হ্যাঁ, এই নানান ইয়েতে আমি আর ভিডিও করতে পারিনি। এই সন্ধ্যাবেলায় আপনাদের সাথে দেখালাম আমার ছোটো মেয়ে পুজো দিয়েছে, তারপরে আপনার হচ্ছে দুপুরে কি রান্না করেছি যেইটুকু বেঁচে আছে, মানে অবশিষ্ট যেইটুকু, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তা বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই রাখছি, আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর দেশের মধ্যে যে দেশের বাইরে যে বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।